নীলাজ কি দুঃখী কৃষ্ণদাস নিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। আহামরি রে আমার ভক্ত ভগবান আরে আহা পঞ্চতত্ত্বের ভাব গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত শ্রীনিবাস গদাধর। এর মধ্যে অদ্বৈত আচার্য ভাব অবতারে এই কলিযুগে এই মেদিনীপুর জেলাতে একজন ভক্ত নেমে এলেন অদ্বৈতের ভাবে। দেখেন নামটি কি? কলাইকুণ্ডা থেকে যেতে হবে, আপনারা অনেকেই জানেন, ধারেন্দা গ্রাম। হ্যাঁ, যার বাবার নাম ছিল কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম ছিল দুরিকা। অনেক দিনে একদিন দুরিকা দেবী মানে কৃষ্ণ মণ্ডলের স্ত্রী কাঁদছে, স্বামী আমাদের বেঁচে কি লাভ? কেন? প্রত্যেকটি মায়ের কোলে একটি করে সন্তান শোভা পায়। নারী জনমের সার্থকতা, ধন জন বিষয় বৈভব পাকা বাড়ি সোনা দানা, এটা সার্থক নয়। প্রত্যেকটি মায়ের কোলে একটি সন্তান শোভা পায়। কাঁদছে, স্বামী গো বলো না কেন কেউ আমারে মা বলে না, আমি ভাসি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, ভাসি নয়ন জলে। কেউ আমারে মা বলে না,
সারাটি জন নয়নে জলে ভেসে গেলাম আমি। সারাটি জল নয়ন জলে ভেসে গেলাম আমি। কেন কেউ আমারে মা বলে না, আমি ভাসি নয়ন জল। হৃদয় গৌর প্রেমানন্দে রাধে। দুরিকা তোমার চোখের জল কেন? ও তুমি আজকে গোপালের কাছে ছেলে চাইছো? এখানে অনেক বাবা আছেন, অনেক মা আছেন। কোন মায়ের কোলে দুজন ছেলে, কোন মায়ের কোলে চারজন ছেলে, কোন মায়ের কোলে একজন ছেলে। কোন মা বলতে পারবেন গর্ব করে, আমার ছেলে একজন, আমার ছেলে দুজন, আমি বড় বাড়িতে আনন্দে আছি, সুখে আছি, শান্তিতে আছি? কি গো মা, বলা যাবে? কেউ বলতে পারবে না। কেন? সুখ যদি দেয় উনি দেবে, দুঃখ যদি দেয় ভগবান দেবে। ভগবান যাকে দেবে তিনি রাখতে পারবেন না, আর ভগবান যার কাছ থেকে রাগ নেবে কিছু তার থাকবে না। তাই দেখতে দেখতে কি হলো মা, দুরিকা দেবী গোবিন্দের শরণাপন্ন হলেন। আমার দেখিতে দেখিতে দিন গত যে হইল, দেখিতে দেখিতে দিন গত যে হইল, দেখিতে দেখিতে দিন গত যে হইল। আমার দেখতে দেখতে অনেক দিন পরে কৃষ্ণ মণ্ডলের ঘরে জন্ম লইল। বলয় আনন্দ ধরে না রাধে, ওরে আনন্দ ধরে না, ওরে নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না। একবার বদন ভরে হরি বল আনন্দ ধরে না, বদন ভরে হরি বল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি ধরে না, আনন্দ ধরে না। ছেলে জন্ম হলে বাবা মায়ের আনন্দ হয়, খুব মনে রাখবেন এটা। কিন্তু ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, তার প্রথম লক্ষণ থাকবে তার মা। মা যদি না কৃষ্ণ ভক্তিমতী হয়, সন্তান কিন্তু কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করে না। তেমনি দুরিকা দেবী সন্তানটি জন্ম হলো, সবাই ছুটে আসছে, চলো না গো। অনেক দিনের পরে দুঃখের ঘরে সন্তান নেমে আসছে, সবাই নাম দিল
বাবার নাম কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম দুরিকা, তাই ছেলেটির নাম আমরা দুঃখী মণ্ডল এই নাম রাখলেন। আমার দিনে দিনে দুঃখী আমার আজ বাড়িতে লাগিল, দিনে দিনে দুঃখী আমার বাড়িতে লাগিল, ওরে দিনে দিনে দুঃখী আমার বাড়িতে লাগিল, দিনে দিনে দুঃখী আমার বাড়িতে লাগিল, ওরে মায়ের আদরে শিশু বড় দিদাই গৌর প্রেমানন্দে শিশু বড় যে হইল। দেখবেন মা, প্রত্যেকটি ছেলে জন্মের পরে বাবার কাছ থেকে কি শিখবে? কি শিখবে? বিচার। আর মায়ের কাছ থেকে কি শিখবে? আচার। মায়ের যদি আচার বিচার না থাকে, মা যদি কৃষ্ণ ভক্তিমতী না হয়, মা যদি তুলসী তলাতে দাঁড়িয়ে প্রণাম করে, মা যদি গুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম না করে, মা যদি গোবিন্দকে না প্রণাম করে, ওই ছোট ছেলেটাও দেখবেন অনেক কষ্ট হবে, করে না। এগুলো মা মাটি, মাটি যদি খাঁটি হয়, সন্তান জন্ম দিলেই বাবা নয়, সন্তান জন্ম দিলেই মা নয়। জন্মের মধ্যে অনেক তাৎপর্য আছে। দেখেন, ওই মন্ডলের কৃষ্ণ মন্ডলের বাড়িতে সন্তানটি জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে দেখতে দেখতে শিশুটি বাড়তে লাগবে। কত? ৫ম বছর পর্যন্ত। ছেলেটি জন্মের পরে সব সময় ভগবানকে নয়ন জলে কাঁদে আর ভগবানকে ডাকে, নয়ন জলে কৃষ্ণ নাম করে। ও ঠাকুর ভগতেরি জনে ভাষায় দাও প্রভু, তোমারি অপার করুণা, তোমারি অপার করুণা। ভক্তেরি জন্যে ভাষায় দাও প্রভু তোমারি অপার করুণা, তোমারি অপার করুণা। ভক্তেরি জনে ভাষায় দাও প্রভু, তোমারি অপার করুণা, তোমারি অপার করুণা। ভক্তেরি জন্যে ভাষায় দাও প্রভু তোমারি অপার করুণা, তোমারি
ভগতেরি কাগা তবে কেন দিয়েছ গো ভগতেরি মায়া দয়া করো জি তুমি দয়া করো রে দয়া কর হরি তুমি দয়া কর মরে আর দিও না যাতনা দয়ালি তোমার তোমারি অপার করুণা ভক্তেরি জনে ভাষাই দাও প্রভু তোমারি অপার হৃদয় করুণা না তোমারি অপার করুণা তোমারি অপার করুণা দয়াল তোমারি অপার করুণা ভক্তেরি জনে দুঃখী এই দুঃখী বাবা বাবা বলো না বাবা এই গোপালকে পেতে হলে এই রাধা মাধবকে পেতে হলে শোন বাবা এই রাধা মাধবকে পেতে হলে আগে গুরু কৃপা লাভ করতে হবে। গুরু কৃপা মানে আপনারা জানেন আমাদের দেশে অনেক বড় বড় বৃক্ষ আছে, এমন একটি গাছ আছে, গাছটি অনেক বড় গাছ, ফল হচ্ছে ফুল হচ্ছে, কিন্তু মাটিতে পড়লে বৃক্ষ জন্ম হয় না। কি গাছ যেমন বাবা আগে বড় বড় বট গাছ, অসুস্থ গাছ, তো আমাদের দেশে যে বট গাছের জন্ম কেমন করে হয় না, যদি কোনো পাখি খেয়ে ফলটিকে উদ্গার করে দেয় তখন দেখবেন বট গাছের জন্ম হয়। তেমনি মানুষ কুলে জন্ম হলে মানুষ বলে না, মানুষ হয়ে জানবে যেদিন পাবে জ্ঞানের চেতনা। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় তাদের নোংরা ভরা ভদ্র পোশাক পরে, পশুবৃত্তি মানুষ আজ করছে রে পালন, অহংকারে পরিপূর্ণ সদাই তাদের মন। পাপপূর্ণ বিচার দেখো পশু জানে না, পশু জানে না, আর মানুষ জাতি জেনেও তা মেনে চলে না। চলে না। তাই মানুষ যেদিন ভগবানের কৃপা পাবে কবে, এত নামযজ্ঞ হচ্ছে, এত গোপাল মহাপ্রভু চারদিকে যাচ্ছে, প্রত্যেক দিন হরিনাম হচ্ছে, প্রত্যেক দিন প্রসাদ সেবা হচ্ছে, মানুষ প্রসাদ খাচ্ছে, লাভ কি হলো? সত্যি কি প্রসাদ হচ্ছে? সত্যি কি প্রসাদের জায়গা প্রসাদ হয়? আমরা কি প্রসাদ সেবা করতে বসে ভগবানকে দিয়ে প্রসাদ সেবা করি? ওই ভাত দাও, ডাল দাও, ঘেঁট দাও, চচ্চড়ি দাও, ওরা বাড়িতে ভাত খাওয়া হয়, প্রসাদ আপনার ভাগ্যে হয় না। সারা জীবন এমনি ভাত খাওয়াই হবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে। আবার বললেন কোটি জন্ম যদি জীব করে নাম সংকীর্তন, নাম সংকীর্তন তথাপি না মিলে ব্রজের ব্রজেন্দ্র নাম। বজ্র বজ্র যে কোনো অনুষ্ঠান ধর্মানুষ্ঠান করতে হলে গুরুর পরামর্শ নিয়ে করতে হবে। গুরুর আজ্ঞাতে আপনি কর্ম করবেন, সেই কর্মটি আপনার সাকসেসফুল হবে। আর গুরুকে বাদ দিয়ে যে কর্ম করা হবে সেই কর্মটি আমাদের নিষ্ফল হবে, শুধু অর্থটাই খরচ হবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। কিচ্ছু লাভ হবে না। এই জন্য দেখবেন কলিযুগে শতভক্ত নাচিবে গাইবে, নাচিয়া গাইয়া তারা জমের দ্বারে যাবে। আবার বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে। ভগবান আমাদের কাছে আছে, পুতুল নয়। যেমন ভাবে নাচাবো তেমন নাচবে, তাই ভগবান নয়। সবার কৃপা হবে। আগে জানতে হবে ভগবানকে। আগে কীর্তন শোনার আগে আসরে প্রণাম করে বসতে হয় কেন?
তদ্বৃদ্ধি প্রতিপাদেন। মানুষ জীবনে যদি কিছু বৃদ্ধি করতে হয় গুরুর পরামর্শ মেনে কর্ম করতে হবে। সদাচারী দেখে হরিনাম শুনতে হবে। হরিনাম সবাই গাইবে, আমি শুনবো, কাজ হবে না। এই জন্য শাস্ত্রে বলা আছে ভগবত ভক্তের বদন দিয়েই হরিকথা শুনতে হবে। আর ভগবানের ভক্ত হতে হলে নিজেকে আগে নিচে নামতে হবে। অভিমানের মঞ্চ থেকে নিচে না নামলে কৃষ্ণ গোপালের কোনোদিন কৃপা হবে না। নিতাই গৌর আনন্দ হরি হরি বল হরি হরি বল। তোমরা গৌরে নন্দ ভরে হরে কৃষ্ণ নাম তোমরা গারে আনন্দ হরি হরি কৃষ্ণ নাম। মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপ তোমরা গাওরে নন্দ ভরে হরে কৃষ্ণ নাই রাই গৌর প্রেমানন্দে রাধে। আনন্দ হরে কৃষ্ণ নাম। গোপাল গোবিন্দ হরে গাওরে প্রেম ভরে গোপাল গোবিন্দ হরে গৌরে প্রেম হরে গোপাল গোবিন্দ হরে গাওরে প্রেম ভরে গোপাল গোবিন্দ হরে গৌরে প্রেম ভরে। এই হরি নামে পূর্ণ হবে সবার মন। নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি নামে পূর্ণ হবে সবার মনস্কার। তোমরা গাওরে নন্দ ভরে হরে কৃষ্ণ নাম তোমরা রে হরে আনন্দ করে হরে কৃষ্ণ নাম। করতাল মৃদঙ্গে গাওরে প্রেম ভরে করতাল হৃদয়ে গৌরে প্রেম ভরে। এই হরি নামে পূর্ণ হবে সবার মন। এই হরি নামে পূর্ণ হবে সবার মনস্কার। তোমরা গাওরে নন্দ ভরে হরে কৃষ্ণ নাম তোমরা রাধে। হরে আনন্দ হরে হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম। বাবা ও বাবা দুঃখী, তবে আমি গোবিন্দকে কবে পাবো বাবা? শোন বাবা, এই গোবিন্দকে পেতে হলে আগে তোকে গুরু কৃপা লাভ করতে হবে। এই জন্য আমাদের উচিত হবে
ভগবানকে সারা জীবন এনে যদি আপনি অর্চন করেন, পুজো করেন, তিনি গীতাতে বলেছেন পত্র পুষ্প ফলং তৈয়ং জমি ভক্তি প্রযোজ্যতি, মানে ভগবান আশিকারি আঙ্গুল নেসপাতি বেদানা খেজুর এগুলো চায় না, ওগুলো চায় না। কি চায় তিনি? ভক্তের একটু ভক্তি। যিনি ভক্তি ভাবে কুড়িয়ে চাল, এই জন্য দেখবেন বিদুরের বাড়িতে ভগবান গিয়েছিলেন কি, কিন্তু দুর্যোধনের বাড়ি থেকে ভগবান ফিরে এলেন। দুর্যোধনের মনে অহংকার, হ্যাঁ, আর কৃষ্ণ ভক্ত বিদুরের মনে ভক্তি। তাই ভক্তিতেই ভগবানকে বাঁধা যাবে। সে ব্রাহ্মণ হতে পারে, আমাদের জাতির গৌরব, আমরা ব্রাহ্মণ, আমরাই মনে ভগবানের পাবো। আমরা জানি, আমি আমার বৈষ্ণব বাড়িতে আমি জন্মগ্রহণ করেছি, আমার দাদু কীর্তন করতেন। আমরা অনেকেই জানেন রাখাল দাস অধিকারী মহাশয় আমার দাদু, আমার বাবাও কীর্তন করতেন, এখন আছেন, 96 বছর বয়স। আমি বৈষ্ণব বাড়ির ছেলে, আমি কীর্তন করব, আমি ভগবানকে পুজো করব, আমি মনে ভগবানকে পাবো। কখনো ভগবানকে তিনি পাবেন। কৃষ্ণ গোপাল কার? কি গো মা? গোপাল কার? আজকে যার বাড়িতে এসেছে উনি বলছে আমার বাড়িতে গোপাল যাবে, আমার গোপাল। কালকে যখন এখান থেকে অন্য বাড়িতে যাবে সে ভক্ত বলছে আমার গোপাল। আবার ওখান থেকে যার বাড়িতে যাবে সে বলছে গোপাল কার? একমাত্র ভগবান হচ্ছে ভক্তের। যিনি ভক্ত হবে, সদাচারী হবে, নিষ্ঠাবান হবে, এই জন্য বলা আছে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা। আর নিষ্ঠার মধ্যে গুরুর চরণে আসতে হতে হবে। আগে দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল ভাগা। ব্রাহ্মণ বলছে আমি গুরু হব, আমি বরণের শ্রেষ্ঠ, আমি গুরু। বৈষ্ণব বলছে আমি গুরু হব। কিন্তু মহাপ্রভু সিদ্ধান্ত দিচ্ছেন চৈতামৃতে, গুরু তিনি হতে পারবেন কে? কিবা বিপ্র কিবা নেশি শূদ্র জেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ সেবা করবেন তিনি গুরু হবেন। এদের জাতের কোনো বালাই নেই। তাই বাবা, আগে গোবিন্দকে পেতে হলে তোমাকে গুরুদেবের কাছে যেতে হবে। তাই বাবাকে মাকে প্রণাম করে কৃষ্ণ ভক্ত দুঃখী চলছে গুরুদেবের কাছে। কোথায়? অম্বিকা কালনা হৃদয় চৈতন্যের কাছে প্রণাম করে চলছে। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয় গুরু। আচ্ছা মায়েরা যারা যতজন আছেন, আমার বাবারা আছেন, কতজন আপনারা যে আসরে বসেছেন, কতজন কৃষ্ণ মন্ত্র গুরু মন্ত্র কানে নিয়েছেন? হাত তুলুন দেখি। বাহ, দেখি কতজন আছেন। ধন্যবাদ, ধন্যবাদ। এই তো অনেকে আছে, ধন্যবাদ। গুরু মন্ত্রটি নিতে হবে। এটা কেন? এটা না নিলে আমার দেহটা, যেমন বট গাছের এত বড় বট গাছ, ফল হয় নিচে পড়লে গাছ জন্ম হয়, তেমনি বৈষ্ণব বাড়িতে জন্মগ্রহণ করলেই বৈষ্ণব নয়। 500 টাকা দিলে ধুতি কেনা যায়, তুলসী মালা কিনে তিলক করে বৈষ্ণব সাজা যায়, কিন্তু 5 লক্ষ টাকা দিলেও বৈষ্ণব হওয়া যায় না। নিদাই গৌর প্রেমানন্দে। খুব মনে রাখবেন এই কথাটা। আর আপনার বাড়িতে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আসবে, কোটি কোটি জন্মের স্বীকৃতি হলে আপনার বাড়িতে গুরু বৈষ্ণব আসবে। কোটি জন্মের স্বীকৃতি, হরিনামে রুচি আসবে। আপনার হরিনামে আপন তো অনেকে আছে ঘুমিয়ে পড়েছে। আমার কেউ বলছে একটু হরিনাম শুনতে, হরিনাম শুনতে হলেও আপনাকে অনেক জন্মের স্বীকৃতি করতে হবে। শুনবো বললে শোনা যাবে না। অনেকে বলে না টাকা থাকলে অনেক নামযজ্ঞ হবে, বড় বড় অনেক কিছু করা যাবে। টাকা থাকলে আপনিও কৃষ্ণ গোপালকে এনে বাড়িতে বৈষ্ণব এনে একটু হরিনাম করবেন, তাও পারবেন না। টাকা দেখবেন যার আছে সেও কাঁদছে, আর যার টাকা নেই সেও কাঁদছে। সুখীটা কি? যার পাকা বাড়ি, 4 তলা বাড়ি, সেও কাঁদছে। দাদা কেমন আছেন? যাহে গেছি আর কি। ভিখারি বলছে দাদা কেমন আছেন? যাহে গেছি। একজন মাস্টারমশাই, দাদা মাস্টারমশাই কেমন আছেন? যাহে গেছি। তো ভালো কে? ভালো আমরা কেউ নেই। ভালো জায়গাতে গেলে
ভালো হতে পারবেন। এই জন্য বলা আছে সৎ সঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে বিগমা। তাই ছোট্ট দুঃখী চলেছে পিতামাতার কথা শুনে গুরুদেবের কাছে, গুরুদেবের কৃপা হলে কৃষ্ণের কৃপা হবে। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। জয় গৌর প্রেমানন্দে রাধে। জয় গুরু জয় গুরু, আমার গুরুদেবের জয়। তুমি মাতা তুমি পিতা তুমি জগন্ময়। মাতা তুমি পিতা তুমি জগৎময়। জয় গুরু আমার গুরুদেবের জয়। জয় গুরু আমার গুরুদেবের জয়। তুমি মাতা তুমি পিতা তুমি জগন্ময়। তুমি মাতা তুমি পিতা তুমি জগন্ময়। দেখবেন অনেকে বলে বাবা মা গুরু আছে আর গুরুর প্রয়োজন কি? তাই 80 বছর বয়স হয়ে গিয়েছে, 90 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো গুরু মন্ত্র নেই। বাবা মাকে শ্রদ্ধা করছে, যে কথা বলে দেখবেন সে হয়তো বাবাকে বুড়া বলে, মাকে বুড়ি বলে, কিন্তু গুরু মন্ত্র নেওয়ার সময় বলে আমার বাবা মা আছে, আমার দরকার নেই। কখনো হয় না। বাবা তিনি আদি মাতা, গুরুবন্দী পিতার চরণ। কিন্তু মা বাবা থাকলেও ভগবান কৃষ্ণের তো মা বাবা ছিল। কি তিনি কেন গুরু করেছিলেন শান্তিপন মুনিকে? তিনি কি বোকা আমাদের মতো নাকি? রামচন্দ্রের গুরুদেব কেন, বৈশিষ্ট্য কেন তিনি গুরুদেব করেছিলেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য। স্বয়ং মহাপ্রভু যিনি চৈতন্য মহাপ্রভু তিনিও গুরু করেছেন। আর আমরা মানুষ হয়ে বড় বড় কথা বলি বাবা মা আছে আর গুরুর প্রয়োজন নেই। তুমি মাতা তুমি পিতা তুমি জগন্ময়। তুমি মাতা তুমি পিতা তুমি জগন্ময়। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয় জয় হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। গুরুদেবের জয়। চলিল দুঃখী গুরুর কাছে, চলিল দুঃখী গুরুর কাছে। ওরে জয় গুরু বলে চলিল দুঃখী গুরুর কাছে। জয় গুরু 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 বলে, বলে আমায় গুরুদেবে কৃপা কর বলে। জয় গুরু গুরু বলে, গুরুদেব কৃপা কর বলে। জয় দেব গুরু গুরু বলে, বল গুরু কৃপা কর বলে আবার বদন ভরে হরি বল। গুরু কৃপা কর বলে মদন ভরে হরি বল। জয় গুরু জয় গুরু বলে পরম দয়াল গুরুদেব হৃদয় চৈতন্যের পরামর্শে শরণাপন্ন নিলেন। কে তুমি? নাম কি তোমার? কি তোমার পরিচয়? গুরুদেব আমার নাম দুঃখী মণ্ডল। বাহ! তা বাবা এই ছোট্ট ছেলে ছোট্ট বয়সে তুমি আমার কাছে কেন এসেছো? বাবা গুরুদেব আমার বাবা বলেছেন, মা বলেছেন
গুরুদেবের কৃপা না হলে নাকি আমি কৃষ্ণ গোপালের কৃপা পাবো না। ও ঠিক আছে, শোনো, যারা আমার কাছে দীক্ষা নিতে আসে তাদের পরীক্ষা দিতে হয়। পরীক্ষা না দিলে আমি তাকে দীক্ষা দিই না। পারবে তুমি? হ্যাঁ নিশ্চয়ই পারবো গুরুদেব, আপনি যা বলবেন। ঠিক আছে, কে আছিস? একটা কলসি নিয়ে আয় তো। এই যে মা, কলসিটাকে নিয়ে এলো। শোন দুঃখী, এই কলসিতে করে প্রত্যহদিন ওই যে দেখেছেন ওই যমুনা দেখেছিস, ওই যমুনা থেকে জল এনে কৃষ্ণের বাগানে দিতে হবে। আর গোবিন্দ মন্দির ধৌত করতে হবে। ঠিক আছে, এই গোবিন্দ মন্দির ধৌত করলে একদিন ধৌত করতে করতে যেদিন দেখবো যে তুই সুন্দরভাবে কাজ করতে পেরেছিস, সেদিন আমি তোকে কৃষ্ণ মন্ত্র দেব। দেখেন মা, এই যে গুরু হয় আমাদের পিতার সমান। গু শব্দে অন্ধকার, রু শব্দে জ্যোতি, তাই হবে। তাই গুরুদেবকে প্রণাম করে কলসিটাকে নিয়ে চলছে দুঃখী মনের আনন্দে যমুনাতে জল আনতে। কেমন করে? গাগরি ভরমে চলে দুঃখী আমার, গাগরি ভরমে চলে দুঃখী আমার, গাগরি 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 ভরমে চলে দুঃখী আলা গাগরি ভরমে চলে দুঃখী আমার, সনমুখেতে যমুনা, সনমুখেতে যমুনা দেখে উথলা, গাগরি ভরমে চলে দুঃখী আমার। আলা গাগরি ভরমে চলে দুঃখী আমার, গাগরি ভরমে চলে দুঃখী আমার, গাগরি ভরমে চলে দুঃখী আমার। ভগবান কাকে পরীক্ষা করে? দেখবেন ভগবানকে যারা ভালোবাসে তাদের কিন্তু বেশি কাঁদতে হয়। যারা ভগবানকে ভালোবাসে, যারা গোপালকে ভালোবাসে, দেখবেন তাকে সবচেয়ে বেশি কষ্ট দিতে হয়। কিংবা হয় না? অনেকে বলে কি গো, বেশ তো গলায় মালা রাখছো, হ্যাঁ বেশ ঠাকুর নাম করো আর কি, এই তোমার তো ব্যাধি হচ্ছে, এই ব্যাধি হচ্ছে, এই তুমি কাঁদছো, সংসারে অশান্তি লেগে আছে। ভগবান বলছেন যে আমাকে ভালোবাসবে তাকে আমি কাঁদাতে ভালোবাসি। যে আমাকে চোখের জলে বয়ে ডাকবে সেই আমার পরম ভক্ত হবে। যে বা চোখের জলে ডাকে তারে গোপাল তারে কৃপা করে, যে বা চোখের জলে আমার গোপাল তারে কৃপা করে, জীবা চোখের জলে ডাকে তারে।
চোখের জলে দেখবেন আমরা কাঁদি কখন মা, আমরা ভগবানকে ডাকি কখন বলুন তো? ভালো থাকলে, ভালো থাকলে কেউ ডাকবে না। যখন আমার বিপদ হবে তখন মন্দিরে গিয়ে মাথা টুকবে। এমন সময় যদি প্রচুর বৃষ্টি হয় কি দেখবেন সবাই তখন বলে সর্বনাশ, গোপাল কোথায়? আগে পুকুরে স্নান করে এসে, হ্যাঁ আমি কিছুদিন মানে আপনাদের 9ই ফাল্গুন আমার কীর্তন ছিল এখানে আপনাদের কোটলাউড়ি মোড় থেকে একটু ভেতরে। ওই দিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল 9ই ফাল্গুন, হ্যাঁ এই মাসে আমার এই প্রধান বাড়িতে কীর্তন, ওদের অনেক বাড়ি অনেক সেবার ব্যবস্থা ছিল। এত বৃষ্টি হচ্ছে, আমি আসরে গিয়ে বসে আছি কিন্তু এত বৃষ্টি পড়ছে প্যান্ডেল ভিজে গেল। মালিক প্রথম থেকে যেন কেমন কেমন মনে ভাব, ঠিক যখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর থাকতে পারে না, ছুটে গিয়ে এই আমাদের মন্দির থেকেই আমাদের কৃষ্ণ মানে এই হরিপাড় থেকে গোপাল গিয়েছিল আর মানে আপনার মহাপ্রভু গিয়েছিলেন, ওখানে পূজক ছিলেন আমাদের পঞ্চানন্দা। হ্যাঁ ও জানে, অবাক হয়ে গেছে, রাজবিদা কি হবে? আমি কিচ্ছু চিন্তা করার দরকার নেই, শুধু মালিককে একটু বলো যে তুমি একটু তৃণাদেবী ভাবে গোপালের কাছে গিয়ে কেঁদে যাও। নিদায় গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। আমি একবারে সত্যি কথাই বলছি আপনাদের কাছে, ওই দিনের পরিবেশ যা হয়ে গেল, রাত্রে এতজনের আইডিয়া খাবারের ব্যবস্থা অনেক নষ্ট হয়ে গেল। সকালে এত বৃষ্টি, তাও বৃষ্টি কমে গেল, আবার কীর্তন হলো সুন্দরভাবে। মহাপ্রভু ভক্তকে কৃপা করলেন। ত্রুটি ছিল, ভগবান বলছে আমার কাছে ফাঁকি দিলে ফাঁকে তোমাকে পড়তেই হবে। আজকে টাকার জোর আছে, জনের জোর, অহংকার, বিষয়ের জোর, বলবান সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে বলিয়ান সেই হবে যার আছে গুরু বল। অর্থবল থাকবে না। আজকে আপনি কোটি টাকার মালিক আছেন, ভগবান মনে করলে আপনাকে এই কিছুদিন পরে একবারে ভিক্ষার ঝুলি হাতে দিয়ে দেবে, দেবে না বলুন? আবার যার নেই তাকে তিনি আবার উপরে তুলে দিতে পারে, তারই কৃপা। কিন্তু ভগবান বলে আমি তোমাকে দেব, পরীক্ষা করব, দেখি তুমি আমার প্রতি কতটা তোমার শ্রদ্ধা আছে। কোন ব্যাংকে জমা করলে বেশি পাওয়া যাবে, এটা কলিযুগের মানুষ, বোকা মানুষ যারা, তারা জানে না। ছেলের জন্য জমা করে, স্ত্রীর জন্য জমা করে, সংসারের জন্য জমা করে, কিন্তু জানে না যে আমার দেহ থেকে যেদিন পাখি চলে যাবে এই ভালোবাসা থাকবে বাবা। ভালোবাসা একটা, ভালো লাগা একটা। টাকা হয়েছে, ভালো লাগছে ঠাকুরকে আনবো, আবার কেউ ভিক্ষা করে ভালোবাসার জন্য সেও ভগবানকে আনে। দুটো তাৎপর্য আছে। ভক্তের অন্ন প্রভু কারি কারি খায়। ভক্ত যদি চোখের জল দিয়ে রান্না করে, ওই রান্না ভগবান রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে থাকে, তখন আমার ভক্ত আমাকে সেবা দেবে। ছানা পনির করে, লট্টাঙ্গ করে, 80টা ব্যঞ্জন রান্না করে যদি ভক্তি আপনার না থাকে, ভগবান কৃষ্ণ গোপাল ওদিকে ঘুরিয়ে তাকায় না। জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরি রাই গৌর হরি হরি বল। জপ যাও নামের মালা, জপ যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওরে জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরে কৃষ্ণ রাধে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। মানুষ দেখবেন অনেক কিছু জানে, এই তারক ব্রহ্ম নাম যে 16 নাম 32 অক্ষর, এটা মহাপ্রভু বলেছে এই নাম করলে কলিযুগের মানুষ মুক্তি পাবে। 100 জনকে দাঁড়াবেন, 100 জনকে কীর্তন শুনতে দেখবেন, বলে সত্যি এখানে ভক্ত আর কি। হ্যাঁ, ভক্ত অনেক প্রকারের ভক্ত আছে। কেউ দাঁড়িয়ে ভাবছে কখন ওদিকে রান্নাঘরে হবে একটা খবর পাবো, এটা আনন্দ। আবার কোনো ভক্ত বলছে একটু ভগবানকে দর্শন করবে, এটা একটা আনন্দ। আবার কোনো ভক্ত দেখবেন কীর্তন শুনে না থাকলেও বাড়িতে গিয়ে মুড়ি খাবো, তবু আমার মনে আনন্দ। কিমা হয় না বলুন? এটাই না বলছে ভক্ত। ভক্ত অনেক প্রকার আছে, ভগবানের ভক্ত অনেক প্রকার। তেমনি এখানে বলা হচ্ছে আপনি 10,000 জন কীর্তন শুনতে বসবে, জিজ্ঞাসা করবেন তাদের মধ্যে 1,000 জন হয়তো তারক ব্রহ্ম নামটা বলতে পারবে, 9,000 জনকে বললে ওরা পিছিয়ে পড়বে। জানেই না এটা জানবার জায়গায়, জানবার জায়গার জন্য তো হরিবাসর করা। এত টাকা খরচ করে প্যান্ডেল কেন করা হয়েছে? আজকে যদি সদানন্দ বাবু গোপালকে না এনে অন্য কোনো অনুষ্ঠান করতো, কোনো দরকার নেই, এমনি মাটিতে বসে যেত, দেখেন আজ 12টা 2টা পর্যন্ত, বলে বাহ সত্যি অনুষ্ঠান হচ্ছে। হারে হরি নাম হচ্ছে, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লে না, সারা জীবন ঘুমিয়ে থাকবে, সোনার পালঙ্কে আজকে ঘুমাবে, কালকে যে ঘুম ভাঙবে এমন কোনো গ্যারান্টি আপনার নেই। ওই পালঙ্কেই আপনি শুয়ে থাকবেন, ওই শুয়া অবস্থা আপনার দেহটা জ্বালিয়ে দেওয়া। হরি বল হরি বল। তবু মানুষের মনে এত অহংকার, হ্যাঁ আজ থেকে হরি নাম শুনবো, এই বয়স থেকে হরি নাম শুনবো, আজ থেকে গলায় তুলসী মালা নেব, এখন অনেক বাকি, মানে সে জানে যে আরো অনেক দিন বাঁচবে। কিন্তু যার যখন প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়ে যাবে, ব্যাগ নিয়ে কিন্তু আপনাকে আস্তে আস্তে করে ওই ট্রেন থেকে নেমে যেতে হবে। যদি বলি দাদা এই ট্রেনটা কার, তবে এতক্ষণ যে আমার আমার বলছিলাম, সিট আমার নয়, যার গাড়ি তার সিট। তেমনি মানুষ এত অহংকার, এত সব করে জপে যাও নামের মালা কেন বলা হচ্ছে? একমাত্র যাই করো না কেন বাড়িতে বসে বসে হরিনাম করতে হয়। জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নামে জপ সবে মনোরসনা, বুঝা এই নাম জপ সবে মনোরসনা, হরি নামে জপ সবে মনোরসনা, এই নাম জপ সবে মনোরসনা। বিপদ যন্ত্রণা মোদের, বিপদ যন্ত্রণা মোদের কিছুই রইবে না, না না না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে হরে। ওরে জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় রাধে। হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় জয় কৃষ্ণ গোপাল কি জয়। ভগবান কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। চৈতন্য মহাপ্রভু কি নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি হরি বল। ছোট্ট দুঃখী আমার জল আনতে আনতে কি হলো, ভগবান পরীক্ষা করলেন। একদিন জলটাকে কলসিটাকে নিয়ে যেই না ডোবাতে গিয়েছে, একই মাথা দিয়ে হঠাৎ রক্ত পড়ছে, এই মাথা দিয়ে বুঝ জড়ছে, না 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 না, আমি কেমন করে জল নিয়ে যাব?
কিন্তু আমি যদি জল নিয়ে না যাই তবে গুরুদেব আমাকে দীক্ষা দেবে না। আর গুরুদেব যদি আমাকে কৃষ্ণ মন্ত্র না দেয়, আমার বাবা বলেছে গুরুদেবের কৃপা না হলে আমি গোবিন্দ কৃষ্ণকে কোনোদিন পাবো না। না না, জল আমাকে নিয়ে যেতে হবে। তাই দুঃখী কি করেছে জানো মা? একটা পাগ বেঁধে, উন্নাটাকে নিয়ে পাগ বেঁধে জলের কলসি নিয়ে মাথায় করে নিয়েছে। মাথায় করে নিয়ে কাঁদছে আর ডাকছে, গো দয়াময় নবঘন রাধিকার নবঘন শ্যামে তুমি পতিত পাবন এ জীবন যা কিছু তোমারি এ জীবনে সকলি তোমারি রাধিকা রমণ নবঘন সে সীতময়া ঠাকুর জাতি জীবনে যা কিছু তোমারি নবঘন রাধিকার মন নবঘন শ্যামে তুমি পিতবসন জীবনে যা কিছু তোমারি গৌর প্রেমানন্দে জীবনে যা কিছু তোমারি এ জীবনে সকলি তোমারি। গুরুদেবের কাছে গিয়ে পৌঁছে গেছে, মাথায় কলসিটা নিয়ে আস্তে আস্তে করে দুঃখী চলছে। এর হৃদয় চৈতন্য, এই দুঃখী গুরুদেব, ও এই তোর কৃষ্ণ সেবা করা না? তোকে আমি বলেছিলাম কি জল আনতে বলেছিলাম, আর তুই মাথার উপরে পাগ বেঁধে জল নিয়ে এসেছিস। সত্য কি
এতে কৃষ্ণ নাম হবে না, তোকে আমি দীক্ষা দেব না। তখন গুরুদেবকে বলেনি, গুরুদেব তোমার কথা শুনিতে গিয়ে অগ গুরুদেব আমার, অগ গুরুদেব গুরু অগ গুরুদেব অগ গুরু অগ দয়াল গুরুদেব অগ দয়াল দুঃখী তখনও বলেনি, তোমার কথা শুনতে গিয়ে কৃষ্ণ সেবার জন্য জল বইতে বইতে আমার সারা মাথায় খা। এই দেখুন পাক খোল বলছি, পাক খোল, পাক খোল বলছি, খুলবি না? হৃদয় চৈতন্য, হৃদয় চৈতন্য জোর করে যেই না পাক করে হয়ে কি অগ গুরুদেব অগ দয়াল গুরুদেব অগ দয়াল গুরুদেব অগ দয়াল গুরু হৃদয় গৌর প্রেমানন্দে গুরুদেব বলো বলো আমার কি হলো গুরুদেব হৃদয় চৈতন্য দেখলে দুঃখীর মাথার উপরে রক্ত পড়ছে, দেখি তুই আমায় কেন বলিস নি বল? আমি তোর জন্য কবিরাজ ব্যবস্থা করতাম, আমি ডাক্তারের পরামর্শ দিতাম। সারা মাথায় ঘা হয়ে গিয়েছে, কৃষ্ণ সেবার জন্য জল বইতে বইতে। গুরুদেব আমি কি তোমাকে বলতাম তুমি আমাকে বাদ দিয়ে অন্য শিষ্যকে দিয়ে ওই কৃষ্ণ সেবার জল বইয়ার অনুমতি করতে, কিন্তু গুরুদেব আমার যে বড় ক্ষতি হয়ে যেত। গুরুদেব বল, আমার যে নর এই মানব জন গুরুদেব এই আমার মালা মানব জন আমার বিফলে হতো অগ গুরুদেব অগ গুরুদেব অগ গুরুদেব আমার এই নর নরজন নরজন
হতো ও আলা কৃষ্ণ সেবা আমার লালা গীত এই নর নর জল আমার আমার মানো জন বিফল হতো আমার নর জন ওরে বিফল হতো সেবা নাহি হতো আমাদের মানবে জনম বিফল হতো এ জনম কোনো কাজে জনম আমার না লাগিত রাধে জল বিফল হতো শুনো পরে 80 লক্ষ বার ফেরা জনম এ জনম কোন কাজে মাগো নালা লীলাই গৌর প্রেমানন্দে ওরে 80 লক্ষ বার ভবনে পড়া জনম এ জনম কোন কাজে না লাগিত একবার বলুন সবাই বদন ভরে হৃদয় গৌর প্রেমানন্দে গৌর কৃপা করো বলে আমাদের মানবে জনমে ধন্য হবে আমার গোপাল কৃপা করো বলে আমাদের মানবে জনমে ধন্য হবে এ জন্ম আশা জনমে সার্থক হবে একবার বদন ভরে গৌর কৃপা হবে একবার হৃদয় গৌর প্রেমানন্দে যেমন দেখবেন মা মানব জন দুঃখে কি বলবো 80 লক্ষ বার ভ্রমণ করার পরে এ দুর্লভ জনম মনুষ্য জনমটা আমরা পেয়েছি মা। এই জন্মে নারী জনমটা সার্থক সেদিন আমার কোন দিন সারা জীবন রান্না করলাম আমার হাতে রান্না কোনো গুরু বৈষ্ণব সেবা নিল না সারা জীবনে রান্না করলাম আমার হাতে রান্না গোবিন্দের কাছে গোপালের কাছে গিয়ে নিবেদন হলো না ওই রান্না সারা জীবন রান্না করলাম নারী জনমের সার্থকতা কিচ্ছু হলো না এই নারী জনমের সার্থকতা সেদিন হবে যদি আপনার হাতে রান্না কোনোদিন গোবিন্দের কাছে নিবেদন হয় আপনার কাছে হাতে রান্না যদি কোনোদিন গুরু বৈষ্ণব সেবা নেয় সেদিন জানবেন আপনার সারা জীবনের রান্না করাটা সার। তেমনি দুঃখী মনে মনে চিন্তা করলো গুরুদেব এই নরজনমটা বিফলে গেল 80 লক্ষ বার ভ্রমণ করার পরে স্থাবর 20 লক্ষানি 10 লক্ষানি অন্নজা কৃমিজ রুদ্র লক্ষানি 9 লক্ষানি জলকিকা পশুমান 30 লক্ষঞ্চ 4 লক্ষঞ্চ মানবা
80 লক্ষ বার ভ্রমণ করার পরে এই মনুষ্য জন্ম। তাই হোক, আয় দুঃখী আয়, তোর পরনে আমি কৃষ্ণ মন্ত্র দিল। তাই দুঃখীকে গুরুদেব পরনে কৃষ্ণ মন্ত্র দিলেন। আজ থেকে তোর নাম হলো দুঃখী মন্ডল নয়, আজ থেকে তোমার নাম হবে দুঃখী কৃষ্ণ দাস। কৃষ্ণ মন্ত্রটা করণে নিয়ে দুঃখী আনন্দে গায়, কে তুমি কাছে আছো বুঝি জানি না আছো, কোনখানে কে তুমি আমার কাছে আছো বুঝি জানি না আছো কোনখানি, তুমি কাছে আছো হৃদয় বুঝি গৌর জানি না আছো, কোনখানে কি তুমি আমার কাছে আছো বুঝি জানি না আছো কোনখানে। আমরা অনেকে বলি না ভগবান কি আছে, কিন্তু ভগবান থাকতো ভগবানকে দেখা যায়। ভগবান কখন খায়, ভগবান কখন হাসে, ভগবান কিন্তু আছে, আমরা নেই। আমরা নেই বলে আমরা সবাই অনেকে বিচার করি। মূর্খ মানুষ যারা হয়, বুদ্ধিহীন মানুষ যারা হয়, তারা বলে ভগবান বলতে কেউ নেই। ভগবান যদি না থাকে পৃথিবী দেখবেন সেদিন ধ্বংস হবে। কোন দিন? যেদিন থাকবে না গোবিন্দ, যেদিন থাকবে না তুলসী, যেদিন থাকবে না ভগবানের নাম, সেদিন জানবেন পৃথিবী ধ্বংস হবে। তার আগে হাতটা ধরে তুমি আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও, হাতটা ধরে তুমি আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও, চোখের দেখা দেখিনি তোমায়, চোখের দেখা হরি বল। দেখিনি তোমায়, একই খেলা কে জানে, যে কথা বলো রাধে তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তো তার মানে, আমি জানি না তো তার মানে, কে তুমি রাধে কাছে আছো বুঝি জানি কোন খাবে তুমি আমার কাছে আছো বুঝি জানি না আছো কোনখানে। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আজকের এই শুভ রজনী সন্ধিক্ষণে যিনি আজকে কীর্তন পরিবেশন করছেন, সুনাম ধন্য গায়ক বৈষ্ণব চূড়ামণি রাসবিহারী দাস অধিকারী মহাশয়, তার সুললিত কণ্ঠে ভাব ভাষায় ভক্তিতে পালার সুনিপুণ মূর্ছনায় আত্মমর্জিত হয়ে ভক্তপ্রবর অশ্বিনী মাইতি, আশিস মাইতি বাবু
তিনি তার সপরিবারে তথা বিশেষভাবে তার দুজন পুত্রের মঙ্গলের জন্যে গায়ক বাবুকে এবং দুজন বাদককে ভারতীয় মুদ্রা গায়ক বাবুকে 50 টাকা এবং দুজন বাদককে 20 টাকা করে পুরস্কৃত করছেন। আশা করি ভক্তবৃন্দ সকলে হরিধ্বনি দিয়ে মুখরিত করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। জনিতাই সত্য ভগদত্তবৃন্দ ঐশ্বরা যিনি আজকে অর্থ দিয়ে আশীর্বাদ করলেন, এটুকু অর্থ আমার বাড়ির মহাপ্রভু সেবার জন্য নিলাম। তবে সবাই যদি বাহুদের আশীর্বাদ করবেন, ওনার বাড়ির মঙ্গল কামনা করি। ওনার সপরিগণকে যেন মহাপ্রভু কৃষ্ণ গোপাল কৃপা করেন, ওনার যেন এই মতি থাকে বৈষ্ণবের প্রতি। সাধুগুরু এখানে ভগবান বললেন আমার কাছে অপরাধ করলে ক্ষমা আছে, যারা আমার গুরুর কাছে বৈষ্ণবের কাছে অপরাধ করে তাদের কোনো ক্ষমা নেই। তাই সেটার মঙ্গল কামনা করি। সবাই যদি বাহু দিলে বলবেন নিদাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল। জয় রাধে জয় রাধে। হাতটা ধরে তুমি আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে তুমি আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখায় দেখিনি তোমার, চোখের দেখায় দেখিনি তোমার। একই খেলা কে জানে। যে কথা বলো ঠাকুর তাই শুনে যায়। তুমি যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তো তার মানে, আমি জানি না তো তার মানে। তুমি কাছে আছো বুঝি জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো বুঝি জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো বুঝি জানি না আছো কোনখানে। বলুন গুরুদেব, তবে আমি কৃষ্ণকে কবে পাবো? তবে আমার গোবিন্দকে কবে পাবো? ওরে দুঃখী, তুই তো গুরু কৃপা লাভ করেছিস, তোর দেহটা শুদ্ধ হলো। গোবিন্দের কৃপা লাভ করতে হলে তোকে বৃন্দাবনে যেতে হবে। তাই বৃন্দাবনে আপনারা জানেন সেই বঙ্গবিহারী মন্দিরে যারা গিয়েছেন, কৃষ্ণ গোপাল বৃন্দাবনে গেলে জীব গোস্বামী চরণে আশ্রয় নিয়ে তবে তুমি কৃষ্ণ কৃপা লাভ করবে। তাই হবে গুরুদেব। তাই এমন সময় কৃষ্ণ মন্ডল অর্থাৎ দুঃখী কৃষ্ণদাস চলছে বৃন্দাবনের পথে। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরই বন। চলি আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমার গৌর। চলি আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারই বন। যারা বৃন্দাবন গিয়েছেন জানবেন বৃন্দাবন কোথায় মা? যেখানে তুলসী কানন সেখানে বৃন্দাবন, যেখানে আমার গৌর গোপালের আগমন সেখানে বৃন্দাবন, যেখানে গুরু বৈষ্ণবের আগমন
সেখানে বৃন্দাবন, যেখানে হয় নাম সংকীর্তন সেখানে বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমার চলিও মর্ম মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারে গিরিধারে গোপীনাথ, গিরিধারে গোপীনাথ, মদন মোহন মদন মোহন। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরই মন। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারে জয় জয় বৃন্দাবন ধাম কি, জয়। কৃষ্ণ কানাইয়া লাল কি, জয়। কৃষ্ণ গোপাল কি, জয়। বিদায়ী গৌর দেবানন্দে। হরি বল, হরি বল। এই সামনে কিছুদিন আগে 144 বছর পরে মহাকুম্ভ স্নান হলো। অনেকে গিয়েছেন কুম্ভ স্নান করতে, অনেকে যেতে পারেনি। যারা যেতে পারেনি তারা ভাবছে আমরাই মনে পাপী রয়ে গেলাম, আর যারা কুম্ভতে স্নান করতে গেল ওদের সব পাপ ধুয়ে গেল। কিন্তু না মা, বৃন্দাবন গেলেন, হোটেলে অখাদ্য কুখাদ্য খাওয়া হলো, বৃন্দাবনে প্রণাম করে ভোগ একটু প্রসাদ নিয়ে এসে বাড়ি এসে বলছে আমি বৃন্দাবন থেকে ঘুরে এসেছি। ওই বৃন্দাবনে যাওয়ার কোনো নাম কিচ্ছু লাভ নাই। তার চেয়ে আপনারা হরিপাড়ে গোপাল মন্দিরে এসে ওখানে একটু প্রণাম করে প্রত্যেকদিন 3 বার করে মন্দিরটা পরিক্রমা করে ধূপ দেবেন। ওইখানে আসল বৃন্দাবন ওই জায়গাতে আছে। খুব মনে রাখবেন মা, গঙ্গা স্নান করতে গেলে গঙ্গাতে যদি স্নান করার মতো স্নান না হয়, অনেকে যায় গঙ্গায় পাপ ধুইতে যায়, আবার অনেকে গঙ্গা থেকে পাপ নিয়ে বাড়ি আসার জন্য যায়। খুব মনে রাখবেন, যারা গঙ্গা স্নান করতে যায় তারা যদি মন যদি বাড়ির দিকে থাকে, ছেলে কি করছে, মেয়ে কি করছে, সংসারে কি হচ্ছে, ওই গঙ্গা স্নানে যাবার চেয়ে বাড়িতে ঘুমানো অনেক। আর যারা এক মনে এক চিত্তে গিয়ে গঙ্গার স্থানে যায়, যে গঙ্গার কাছে গিয়ে গোবিন্দ, এখানে শব্দ পাপ তোকে বলা হচ্ছে মা, গঙ্গাতে স্নান করলে কি হয়, সমস্ত পাপ ধুয়ে যায়। দুজন বন্ধু বেরিয়ে পড়েছে কীর্তন আসরে কীর্তন শুনতে যাবে। হঠাৎ এক বন্ধু রাস্তার মাঝখানে থেকে গেল, বলে ভাই আমি আজ কীর্তন শুনতে যাব না, আমি যে গণিকালয়, গণিকালয় মানে বুঝতে পারছেন বেশ্যালয়ে, ওখানে এক বন্ধু প্রবেশ করে গেল আর এক বন্ধু কীর্তন শুনতে গেল। দেখুন এবারে যে বন্ধুটা কীর্তন শুনতে গেছে তার কিন্তু কীর্তনের দিকে মন নেই। কেন বলে, একসঙ্গে 2 বন্ধু এলাম, ওই বন্ধু গণিকালয়ে কি আনন্দ করছে আর আমি খুব ভুল করেছি। কিন্তু যে বন্ধু গণিকালয়ে গিয়েছে সে কিন্তু মনে মনে ভাবছে যে আমি এখানে এলাম, আমার বন্ধু কীর্তন শুনছে, সত্যি আমার বন্ধুর কি ভাগ্য। গোবিন্দ আমাকে এই মতি, তুমি এমন একটা কুমতি আমাকে দিয়েছো যে আমি আজকে তোমার কাছে যেতে পারছি না। সে কিন্তু দূর থেকে কীর্তন শুনছে। মৃত্যুর পরে দুজন বন্ধুর গতি হলো কি, সারা জীবন অপরাধ করেছে, ক্ষমা হয়ে গেছে, কিন্তু এক জায়গায় লাল কালি আছে। যিনি কীর্তন শুনতে গিয়েছিল তাকে যমলোকে যেতে হলো, আর যে গণিকালয়ে গিয়েছিল সে বৈকুণ্ঠ প্রাপ্তি হলো। নিদাই গৌর প্রেমানন্দে। কীর্তন শুনতে এসে কীর্তনে তার মন নেই, মনটা ছিল গণিকালয়ে। আর যিনি গণিকালয়ে আছে তার গণিকালের দিকে মন নেই, তার মনটা ছিল কীর্তনে। দেখেন এই জন্য উদ্ধার বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন, শোন রে সবন, বলে রে বদন,
বল রে বদ বল রে বদ সঙ্গে সব বল রে বদ বল রে বদ হাতের স্বার্থ যেদিন আপনি করতালি দিয়ে কোনো নাম করতে পারলেন, যেদিন ভূমিষ্ঠকে প্রণাম করতে পারলেন, সেদিন এই হাত জনতার সার্থক। এই নরজনমের সার্থক। আমি গলাতে সনাতন ধর্মের মানুষ হয়ে সোনার চেন এগুলো হবে না, তুলসী মালা নিতে হবে একটা। কেন? এই বাড়ি যাবার আজকে হরিনাম হচ্ছে, যিনি শ্রীবাস হয়েছেন সদানন্দ বাবু, ওনার স্ত্রী নামটা আমি জানি না, তবে আমার ওই দিক থেকে একটু সম্পর্কে ভাগ্নি হয়। হ্যাঁ, সেই সম্পর্কে আমি ওকে এসে দেখলাম যে মারে তোর বাড়িতে মহাপ্রভু আসবে, গোপাল আসবে, গলায় তুলসী মালা নেই কেন? না মামা কালকে নেবো। আমি না আজকেই তোকে নিতে হবে। দেখবেন ওর গলাতে আমি একটা তুলসী মালা দিয়েছি। কেন দিয়েছি? হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল চল। এখানে শাস্ত্রে বলছে বলে রে বদন, সোনার চেন আপনি করতে পারবেন, টাকা থাকলে অনেক সোনা পরা যাবে, কিন্তু মা গলায় একটা তুলসী মালা নিতে হলে আপনাকে কোটি কোটি জন্মের সুশ্রুতি করতে হবে, কোটি জন্মের সুশ্রুতি। বৈষ্ণব বাড়ি দেখবেন বাড়িতে বৌমা ছেলে মেয়ের গলায় মালা নেই, আদার্স অন্য বাড়িতে দেখবেন তাদের গলায় তুলসী মালা। আমাদের লজ্জা লাগে না? লজ্জা হয় আমাদের যে আমরা বৈষ্ণব বাড়িতে জন্মগ্রহণ করেছি, মালা লাগতো লজ্জা। অন্যান্য বাড়ির ছেলে মেয়ে বৌমা নাতি তারা গলায় তুলসী মালা রেখেছে, এটাই লজ্জা আমাদের। জন্মে মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্মে। একটা সৎ কর্ম, একটা অসৎ কর্ম। বল রে বদন, বল রে বদন শোনো রে সব, বল রে বদন বল রে বদ বল রে বদ বল রে বদ সঙ্গে সব দূরে যাবে পাপ বিমোচন, দূরে যাবে পাপ বিমোচন, দূরে যাবে পাপ মোচন দূরে যাবে পাপ মোচন বল রে বদ, বল রে বদ কর রে সব, বল রে হৃদয় গৌর প্রেমানন্দে রাধে। বল রে বদ বল রে বদ বল রে বদ সঙ্গে সব জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, কৃষ্ণ কানাইয়া লাল কি, কৃষ্ণ গোপাল কি, হৃদয় গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল দুঃখী বৃন্দাবনে পৌঁছে গেলেন, সেখানে গিয়ে জীব গোস্বামী, হরে কৃষ্ণ ভক্তপ্রবর আশিস বাবু আমাদের এই কীর্তন গানে যিনারা সঙ্গ দিচ্ছেন, অর্গ্যান, হারমোনিয়াম এবং করতাল, ওনাদের 20 টাকা করে পুরস্কৃত করছেন। আশা করি হৃদয় গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল, এইভাবে সবাই সুন্দরভাবে জীবন যাপন করব। তবে ছোট্ট দুঃখী কৃষ্ণদাস গিয়ে বৃন্দাবনে জীব গোস্বামী চরণে আশ্রয় নিলেন। জীব গোস্বামী বলেন, কি ব্যাপার, কে তুমি? আমি এসেছি সেই অম্বিকা কালনা থেকে, রাধা মাধবের কৃপা কেমন করে পাবো? না পাবে তো আমার কাছে রাধা মাধবের কৃপা পেতে হলে তোমাকে গোপী সাজতে হবে। গোপী সেজে ওমা এই কুঞ্জবনে ঝাড় দিতে হবে। ঝাড় দিলে এই দিতে দিতে তুমি যদি পরীক্ষা পাস করতে পারো তবে তোমাকে কারণে কৃষ্ণ মন্ত্র দেব। তাই ভাই দেখছেন মা, তাই এমন সময় কনক মঞ্জুরি নাম নিয়ে দুঃখী কৃষ্ণদাস ঘাটাটা নিয়ে
ঝাড় দিচ্ছে আর ওই কুঞ্জ বনে কে আছে আমার বলো? জীবনে মরণে শরণ নিয়েছি তাই ওরা করবে। কে আছে আমার গো জীবনে মরণে শরণ নিয়েছি তাই ওরা চরণে। তুমি ছাড়া সুখ না, তুমি ছাড়া কে আপন আমার? তুমি ছাড়া সুখ নাই, প্রভু তুমি ছাড়া কে আপন? প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি জনমে জনম আমি তোমারি রাধে। আমি তোমারি পারি প্রভু, প্রভু তুমি ছাড়া প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। ভগবান কি করলেন? প্রত্যেকদিন ঝাড় দিচ্ছে মা, ঝাড় দিতে দিতে একদিন রাধারানী গোবিন্দ প্রাণ গোবিন্দ মা অষ্টসখী নিয়ে ওই কুঞ্জমনের নিত্যন্ত লীলা করে। লীলা করতে গিয়ে ওমা ওই যে ডান পায়ের নপুরটা কুঞ্জবনে পড়ে গেছে। দেখুন ভক্তকে কেমন কৃপা করে, মদ ভক্ত যত্র গান আর ঝাঁটা নিয়ে গাইছে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। এরা অর্থ কি জানেন গো মা? বৈষ্ণবের পদধূলি তাহে মোরা স্থান খেতে। এই জায়গাতে দেখবেন সব চলে যাবে কালকে। আস্তে আস্তে কথা, একটু আস্তে আস্তে কথা বলো। দেখবেন কালকে এই জায়গাতে সব চলে যাবে, একটা জিনিস পড়ে থাকবে। কি বলবো মা? আগে ধন্যবাদ। বাহ হরিবাটে এবারে আমি আজ থেকে প্রায় ধরুন 4-5 বছর আমি আসতে পারিনি, নাহলে আমি আগে প্রায় 3 বার কীর্তন করে গেছি। অনেক ভক্ত হয় এখানে, আমার মেশো এখানে মানে কমিটির মধ্যে আছে, আপনারা জানেন গৌর হরিদাস নুরভন্ডে বাড়ি। উনি আমাকে এবারে বলেছিল যে বাবা একটা দিন হবে না, আমার মেশো এমন সুযোগ নেই। গোপাল আমার কাছে মানে গোপালের কাছে আমি কীর্তন করা আমার খুব ইচ্ছে। গোপালের দয়াতে আমি সারা বছরে বিশ্বাস করবেন আমি 120 পালা 10 পালা প্রোগ্রাম করি কৃষ্ণ গোপালের কৃপা ভক্তের কৃপা। তা আমি এবারে সুযোগ পেলাম না যে একবার মন্দিরে এসে তখন প্রভাকরবাবু ছিলেন। আমি প্রায় 2-3 বছর 4 বছর কীর্তন করে গেছি। বাবা জানেন বা নাড়ুবাবু জানেন, অনেকেই জানেন, তবে এবারে আসতে পারিনি হয়তো। তবে জানি অনেক ভক্ত হয়, সবাই চলে যায়, কি পড়ে থাকে তবে ভক্তের চরণ ধরি। বিভিন্ন গায়করা আসেন, চরণ ধরি, ভক্তের চরণ ধরিটা আপনারা দেখবেন যদি গোপীবল্লভপুর যান আমার গুরু পাটে, যেটাকে আপনারা বলা হয় গুপ্ত বৃন্দাবন, ওখানে লক্ষ লক্ষ বৈষ্ণবের পদধূলি পাওয়া যায়, এখনো আছে। তার কারণ এই যে পরিক্রমা হয়, নতুন নতুন কাপড়গুলোকে নিয়ে রাস্তায় বিছিয়ে দেয়, গুরু বৈষ্ণবরা ওটা দিয়ে চলে যায়, সেই বাড়ির মালিক কাপড়টাকে কুড়িয়ে নিয়ে বাড়ি চলে আসে। কেন? এটা কোটি কোটি টাকা দিলেও পাওয়া যায় না, এখনো পর্যন্ত আছে। যদি আপনারা যান আমাদের মহান্ত সম্মেলনে, হাজার হাজার রাস্তার মধ্যে কাপড় বিছিয়ে দেওয়া হয়, সবাই চলছে। কেন না? ভক্তের একটু চরণ ধুলি পড়ে যাবে জায়গায়। হরিদায় গৌর প্রেমানন্দে হরি 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 হরি। যার বাড়িতে হয় সেই জানে,
বা আপনারাও জানেন, তাই এত অনুষ্ঠান হয় সুন্দরভাবে হয় কেন? কিছু কিছু মানুষ আছে বলে একান্ত পরিশ্রম করে। গোপালের দয়া দেখবেন 15 দিন অনুষ্ঠান হচ্ছে, কিচ্ছু শরীরের মধ্যে ব্যাধি নেই। ঠিক 15 দিন অনুষ্ঠান শেষ দেখবেন অনেক রকম ব্যাধি আসে। কেন? এটা গোপালের কৃপা। গোপাল শব্দের তো গো শব্দে পৃথিবী, পাল শব্দে পালন কর্তা। উনি আছেন, ওনার হাতে একটা নাড়ু নিয়ে নয়। আমরা অনেকেই জানেন কৃষ্ণ গোপালকে সুদামা যখন চলেছে দ্বারকাতে কি নিয়ে গিয়েছিল? আগে তার স্ত্রী ভক্তি বসুন্ধরা বলছে আমি আমার কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাব। তো স্বামী তুমি যে যাবে শুনেছি তোমার বন্ধু নাকি রাজা, তুমি কি নিয়ে যাবে? সুদামা বলছে যেতে পারবো না। আমি কেমন করে যাব? আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। ঠিক আছে, বসুন্ধরা কি করেছিলেন? চিড়ের নাড়ু তৈরি করে সুদামাকে দিয়েছে। সুদামা চিড়ের নাড়ুটা নিয়ে কাঁদতে কাঁদতে চলছে, সখা সখা রে আমি কি করে দেখাবো? সখা রে ওরে আমার সখা, ওরে ওরে সখা রে, সখা আমার প্রাণে সুদামা বিপ্লব চলছে বৃন্দাবনের পথে, চলতে 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 যখন পৌঁছে গেল দ্বারকা, সবাই প্রহরীরা ঘিরে আছে। ভিখারি ব্রাহ্মণ সুদামাকে দেখে বলছে কে? সখা। একবার দেখা দে, একবার দেখা দে। কি ছিল ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝি, বিশ্ব চরাচর মাঝি, কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝি, বিশ্ব চরাচর মাঝি, কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝি, বিশ্ব চরাচর মাঝি, যে ছিল দুঃখ সুখে বন্ধু, সে হলো আমার
সুদামা যেই না পৌঁছে গেল, সখা ভগবান কৃষ্ণ বলছে আমাকে সবাই রাজা বলে ডাকে, কিন্তু সখা বলে তো আমায় কেউ ডাকে না। সেই সুন্দর যেই না বলেছে রুক্মিণী সত্যভামা পাখা ব্যঞ্জন করছে, কৃষ্ণ ছুটে নেমে এসে দেখলো সুদামা। সুদামা করে সুদামা রে, ওরে আমার সুদামা, আমার সুদামা, 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 ওরে এতদিন পর তোর আমার কথা মনে পড়েছে। ঠিক আছে বল। সুদামাকে নিয়ে গিয়ে সোনার সিংহাসনে বসে দিল, বসে দিয়ে স্বর্ণ থালা নিয়ে এসে ভগবান কৃষ্ণ সুদামার চরণ ধৌত হরি হরি বল, হরি হরি বল। বিধান আছে গুরু বৈষ্ণব বাড়িতে গেলে কোনদিন ওই অনেক বাড়িতে দেখবেন জল ঘটি দিয়ে দেয়। যদি আপনার শ্রদ্ধা হয় চরণটা ধৌত করে দেন, না হলে দেওয়ার কোনো দরকার নেই। কৃষ্ণ কেন করলেন সুদামাকে যে তুই আমার সুদামা, তুই আমার চেয়ে বড় কেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। বল সখা বল, বল সুদামা, শুনেছি তুই বিয়ে করেছিস, তোর স্ত্রী আমার বান্ধবী, আমার জন্য কিছু পাঠায়নি? সুদামা মনে মনে চিন্তা করলো এই নাড়ুটা কি সখাকে দেওয়া যাবে? রাজ অট্টালিকা, এই রাজপ্রাসাদে আমার সখা বড় রাজা, নাড়ুটাকে লুকিয়ে দিচ্ছি, লুকিয়ে দিচ্ছি। কিরে সুদামা দিবি না? তো স্ত্রী আমার জন্য কিছু পাঠায়নি না? কাঁদতে কাঁদতে বলছে দেখ সখা, যেটা পাঠিয়েছে না সেটা তোকে দেওয়া যাবে না। না 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 না, আমি দেবো না, না আমি দেবো না। জোর করে জোর করে যখন আমার সময় কেড়ে নিল সুদামা, ছিড়ের নাড়ুটাকে নিয়ে সখারে সুন্দর নাড়ু তৈরি করেছিস, তাই সুদামা নাড়ুটা নিয়ে, ওরে সুদামা নাড়ু নে সুধামা নাড়ু নে, সুদামা নাড়ু নে, সুদামা নাড়ু নে। মনে আছে সখা সেই গুরু গৃহে এই নাড়ু চুরি করা নিয়ে আমি তোকে গুরুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম ছলনা করে, তোকে আমি ছলনা করেছিলাম। আর সুদামা, যে সুদামা কৃষ্ণ নাড়ুটা নিয়ে এই সুদামাকে দিয়েছে, আর সুদামা নাড়ু নিয়ে সখারে না সখারে লাড়ু খাও, কৃষ্ণ রে নাড়ু নে, কৃষ্ণ রে লাড়ু রে। ভক্তর ভগবান দেখুন সুদামাকে কৃষ্ণ নাড়ু খাইয়ে দিলেন, আর সুদামা নাড়ুটা নিয়ে গোপালকে খাইয়ে দিলেন। কেমন হলো তবে সেই চিড়ের নাড়ু? ঠিক আছে
ঠিক আছে, এই কলিযুগে আমি এই চিড়ের নাড়ু দাঁড়ে দাঁড়ে মার সাথে প্রকাশ পাবো। তা বৃন্দাবনে ধান দিতে দিতে হঠাৎ নপুরটা কুড়িয়ে পেলেন। নপুরটা যেই না কুড়িয়ে পেয়েছে, কৃষ্ণদাস কোনো যদি নপুরটা ঝাড় দেয়। এদিকে রাধারানী বলছে, ললিতা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রাধে? বলে আমার নপুর কেন পাই না, বলে ললিতা বলে না বলে নপুর কেন দেখি না, ওই রাধারানীর যে ডান পায়ের নপুরটা ওই কুঞ্জ বনে পড়ে গেছে। দেখো ললিতা বলে, রাধে এতদিন ধরে রাসলীলা করছিস তো নপুর পড়েনি, ঠিক আছে আমি কুঞ্জ বনে যাচ্ছি। আর ওই কুঞ্জ বনে গিয়ে দেখে কি না, ওই যে মেয়ে সেজে কনক মঞ্জুরি কৃষ্ণদাস আমার ঝাড় দিচ্ছে, নয়ন জলে গোবিন্দকে ডাকছে, ওগো ঠাকুর একবার দেখা দাও, দেখা দাও গিরিধারী লাল, তুমি যা দেখা দাও। ওগো কৃষ্ণ মুরারি একবার দেখা দাও, গোবিনাথ দেখা দাও। দয়াল রে এ কত নীলা জানো, আরে দয়াল রে কত লীলা, যেই জলেতে জীবের তৃষ্ণা মিটাও, সেই জলেতে জীবে তৃষ্ণা মেটায়, সেই জলেতে কেন মরণালো, দয়াল রে কত লীলা জানো, দয়াল রে কত লীলা জানো। ললিতা সে বাবাজি, বাবাজি এখন কনক মঞ্জুরি ঝাড় দিয়ে দেখলো মেয়ের কণ্ঠা, বলে আমাকে ডাকছো? হ্যাঁ তোমাকে, আস্তে তোমাকেই ডাকছি, শোনো এতে শোনো শোনো। কনক মঞ্জুরি গিয়েছে, বলো মা কি বলছো আমাকে? আচ্ছা তুমি এই জায়গাটা কতদিন ঝাড় দিচ্ছ বলো তো? হ্যাঁ অনেক দিন হয়ে গেল। বাহ, শোনো কাছে থেকে এসো। বাবাজি আমার একটা নপুর হারিয়ে গেছে, আমি বনে বনে তো ঘুরতে গিয়েছি না, আমার এখানে একটা নপুর পড়ে গেছে, তুমি কি নপুরটা কুড়িয়েছো? দেখুন কত চালাক, বলে নপুরটা আমি কুড়িয়েছি, ওটা আমার নপুর, আমাকে দাও। কনক মঞ্জুরি বলছে, দেখো দেখো যার নপুর, তোমার যদি নপুর হয় তোমার চরণ খানি দেখি না, রাধে খানি দেখি না, ওগো কেমন তোমার নপুর খানা, তোমার চরণ খানি দেখি না, ভোলা কেমন তোমার নপুর খানা, চরণ খানি দেখি না। ললিতা বললে বেটা তো বেশ চালাক, হ্যাঁ? যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ললিতার পায়ে দেখলো না দু পায়ে তো নপুর আছে, ললিতা ছুটে পালিয়ে গেল, বলে রাধে কি হলো? বলে বলে রাধে এদিকে শোনো, কি নপুর খোঁজ পেয়েছি, কিন্তু যে বেটা নপুর কুড়িয়েছে সে বলেছে যার নপুর সে যদি আমার কাছে এসে প্রমাণ দেয় আমি তার চরণে নপুর পরায়ে দেব। হৃদয় গৌর প্রমাণ হরি হরি বল, নপুর পরায়ে দেব, ওরে যার পায়ের নপুর তার পায়ে দেব, আমি তার চরণের নপুর পরায়ে দেব। বাবা পায়ের নপুর চরণে দেব, পায়ের নপুর আমি পরায়ে দেব। মায়েরা জানেন, মায়েরা হাঁটলে ছেলেরা আগে হাঁটলে কোন পা পড়ে, আর মায়েরা হাঁটলে আগে কোন পা পড়ে?
ধন্যবাদ। বাহ, বাম ডান ডান বাম। হ্যাঁ, তেমন এমন সময় ললিতা গিয়ে বলছে, কি বলছে, যে যার নূপুর সে যদি প্রমাণ দেয়, ওরে ললিতা রে, আমি আমার স্বামীকে আমার চরণ খানা দেখাইনি, সেই চরণ দেখবে এমনকি ভাগ্যবান কে আছে। ঠিক আছে, আমি যাচ্ছি। রাধারানী আমার আস্তে আস্তে করে দেখলো ওই কুঞ্জ বনে ঝাড় দিচ্ছে বাবাজি। জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। বাবাজি রাধারানীর কণ্ঠস্বরটা শুনে কৃষ্ণদাস বলছে, আমায় ডাকছে। হ্যাঁ বাবাজি, শোনো শোনো, এদিকে শোনো, সত্যি করে বলছি, আমি তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তবে আমি আমার পায়ের নপুরটা পড়ে গিয়েছিল। হ্যাঁ, তাই তুমি কি নপুরটা কুড়িয়েছো? কনক মঞ্জুরি বলছে, যেখানে নপুরটা পড়েছিল সে জায়গাটা আমি ঝাড় দিইনি, তার চরণের চিহ্ন আছে, তোমাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে। ওই চরণের সঙ্গে যদি তোমার চরণ বটে যায় রাধে রাধে, ওগো বিনোদিনী কৃষ্ণকান্তা শিরোমণি, আমি কথা দিলাম, তবে তোমার নূপুর আমি তোমায় চরণে দেব, চরণে দে তবে তোমার চরণ খানা আমায় দেখাও না রে। চরণ খানা আমায় দেখাও না। ওগো রাধে, কেমন তোমার চরণ খানা, ওই চরণ খানা রাধে আমায় দেখাও না। না রাধে, তোমার কেমন চরণ খানা, ওই চরণ খানা আমায় দেখাও না। কৃষ্ণের চরণে আছে 19টি চিহ্ন, আর রাধারানীর চরণে আছে 21টি চিহ্ন, দুটো বা বেশি। হ্যাঁ, তাই যেই না চরণ খানা আমি কাউকে দেখাই না, যেই না চরণটা দর্শন করলেন, এবার যেখানে নপুর পড়েছিল ও জায়গায় গিয়ে চরণে যেই দিল, চরণের সঙ্গে চরণ মিটে গেছে। এবার কৃষ্ণদাস কবিরাজ কাঁদতে কাঁদতে বলছে, গো রাধে, আমি তোমার চরণে নপুর আমি পরা আমি তোমার চরণে নব পরায়ে দেব। ওরে আমার মনে এই বাসনা, তোমার চরণে নব পরাই গৌর প্রেমা। মনে এই বাসনা, তোমার চরণে নপুর রাধে পরাইব। আমার মনে এই বাসনা, চরণে নবু পরাইব। আমার মনে এই বাসনা, চরণে নপুর আমি পরাইব। রাধে, আমার মনে এই বাসনা,
চরণে নপুর পরাইব রাধে আমার মনে এই বাসনা চরণে নপুর পরাইব ওগো রাধে বিনোদিনী চরণে নপুর পরাইব তুমি কৃষ্ণ কান্তা শিরোমণি চরণে নপুর পরাইব বলো ওগো রাধে বিনোদিনী চরণে নপুর পরাইব বলো বলুন সবাই বদন ভরে নপুর পরাইব আমার কৃষ্ণ গোপালের কৃপা হবে চরণে নপুর পরাইব ওদের মানব জনম ধন্য চরণে নপুর পরাইব নপুর পরাইব একবার বদন ভরে নিতাই গৌর বলে রাধে 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 জয় জয় রাধে চরণে নুপুরটা পরিয়ে দিলেন শ্রীমতী বলেন শোনো তুমি আমাকে আনন্দ দাওনি আমার স্বামীকে আনন্দ দিয়েছ আজ থেকে তোমার নাম দুঃখী কৃষ্ণদাস নয় তোমার নতুন নাম প্রভু শ্যামানন্দ এদিকে দাঁড়ালেন আমার কৃষ্ণ ভগবান এদিকে দাঁড়ালেন আমার রাধারানী মাঝখানে শ্যামানন্দ প্রভু আমার ভক্ত ভগবানের মধ্যে মিলন হইল হরে বদন ভরিয়া সবাই হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি